হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি একটি মিষ্টি রেসিপি শেয়ার করব আপনাদের কাছে, যা খেতে হবে অসাধারণ, হেলদি এবং সুস্বাদু। এখানে আমি 2 লিটার গরুর দুধের ছানা তৈরি করে নিয়েছি। এই ছানা দিয়ে তৈরি করব কালাকাঁদ, যা খেতে হবে খুবই টেস্টি। এখানে প্রথমে দুধটাকে জাল দিয়েছি, তারপর পাতিলেবুর রস দিয়ে দুধের ছানা কাটিয়ে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে প্রথমে ছানার উপর 8 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে এই ছানার সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ছানাটাকে ভালো করে স্ম্যাশ করে নেব। ছানার যে কোনো রেসিপি করুন না কেন, ছানাকে ভালোভাবে স্ম্যাশ করে নিতে হয়। এটাই মিষ্টি তৈরির প্রধান কাজ। আমি এখানে ছানাটাকে হাতের তালু দিয়ে ঠিক এইভাবে স্ম্যাশ করে যাব। বন্ধুরা, এই কালাকাঁদ মিষ্টি তৈরি করতে খুব একটা ঝামেলা নেই। খুব সহজভাবেই এই মিষ্টি তৈরি করা যায়। প্রতিটা উপকরণ যদি হাতের সামনে থাকে, তবে এটা তৈরি করতে পারা যায় খুব সহজভাবেই। এবার একটা কড়াই নিলাম, তার উপর সামান্য জল দিয়ে 250 গ্রাম গরুর দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে ভালো করে গরম করে নেব। জলটা দেবার মূল কারণ দুধটা কড়াইয়ের নিচে যাতে লেগে না যায়। এবার দুধটাকে অনবরত নাড়াতে থাকবো, যেন দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যায়। এখানে আমি 10 টাকা দামের প্যাকেট আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা তাড়াতাড়ি যাতে ঘন হয়ে যায়। এবার দুধের সাথে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। আবারও দুধটাকে চামচের সাহায্যে অনবরত নাড়াতে থাকবো। এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার ঘন হয়ে যাওয়া দুধের উপরে স্ম্যাশ করে রাখা ছানাটাকে দিয়ে দেব। এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এবার ছানা আর দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ছানাটা ভালো করে দুধের সাথে মিশে গেছে, আর মিশ্রণটা আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এইভাবে চামচের সাহায্যে অনবরত নাড়িয়ে যাব। এই ছানার মিশ্রণের টেক্সচারটা ঠিক এই রকম থাকবে, আর বেশি ঘন করব না। বেশি ঘন করলে ছানাটা শক্ত হয়ে যাবে। এখানে একটা কেক টিনের মধ্যে বাটার পেপার দিয়ে রেখেছি। এবার তার মধ্যে ছানার মিশ্রণটাকে আস্তে আস্তে ঢেলে দেব। কেক টিনে ঢালার আগে এই ছানার মিশ্রণটা যেন খুব গরম না থাকে, সামান্য ঠান্ডা হলে তবেই ঢালতে হয়। একটা স্প্যাচুলা দিয়ে ছানার মিশ্রণটাকে হালকা হাতে চেপে চেপে সমানভাবে বসিয়ে দেব। কেক টিনের মধ্যে যে বাটার পেপার দিয়েছি, এতে মিষ্টিগুলোকে ডিমোল্ড করতে অনেকটাই সুবিধা হয়। এদিকে আমি কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে রেখেছিলাম, সেগুলোকে মিষ্টির উপর ছড়িয়ে দিলাম। স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে বসিয়ে দেব। এবার এই কেক টিনটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তারপর পরিবেশন করব।
1 ঘন্টা পর ফ্রিজে রাখা কেক টিনটাকে বার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে চারিদিকে একটু কেটে নেব। এবার একটা প্লেটের উপর উল্টো করে একটু টোকা মেরে মিষ্টিটাকে বার করে নেব। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটি মিষ্টি কালাকাঁদ। এবারে মিষ্টিটাকে একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব। আপনারা আমার মতো করে ঠিক এই মিষ্টি রেসিপিটা তৈরি করে বাড়ির প্রিয়জনদের খাওয়াবেন। আশা করি এই কালাকাঁদ মিষ্টির রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।